একটা মেয়ে যখন তার সংসার জীবন শুরু করে তখন বেশিরভাগ ক্ষেত্রেই তার মধ্যে না থাকে কোনো পরিকল্পনা, না থাকে কোনো ধারণা। অথচ সংসার করতে করতে একটা সময় সে তার নিজ সংসারে সব থেকে বড় পরিকল্পনাকারী হয়ে ওঠে। আসলে জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রয়োজন হয় অভিজ্ঞতার। প্রতিটা মেয়ের অনেক শখের মধ্যে নিজের পছন্দ মতো সংসার সাজানো হলো সবথেকে বড় স্বপ্ন। একটা সুন্দর ঘর নারীদের হৃদয়ের প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি জিনিস তাদের ভালোবাসা আর যত্নের কথা বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ প্রতিদিন উঠতে উঠতে অভ্যাস হয়ে গিয়েছে। নেহার এক্সাম চলছিল, সেই কারণে আমাকে প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠতে হতো। সেই অভ্যাসটা রয়ে গিয়েছে। ভাবছিলাম যে আজকে একটু দেরি করে উঠবো, কিন্তু না, ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়াতে অনেক লাভ হয়েছে। এই 6 দিন বাহিরে খুব যাওয়া আসা হয়েছে। নেহাকে এক্সামে নিয়ে গিয়েছি, নিয়ে এসেছি, তারপরে ঘরের সংসারের অনেক কাজ করেছি। এই কাপড় চোপড়গুলো অনেক ময়লা হয়েছে। এইগুলো দেখেন, আপনাদেরকে দেখাই। আমি কিন্তু যখন কাপড় চোপড় কিনি, আমার কিন্তু দেখা যায় কি একই কালারের জিনিসপত্র বেশিরভাগ ভালো লেগে যায়। আমি আজকে খেয়াল করছিলাম যেই জামাগুলো আমি পরি সেগুলো কিন্তু দেখতে একই রকমের মনে হচ্ছে, একটু 19 আর 20 কালারগুলো। তো যাই হোক, জামাগুলো এখন আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিব। তার আগে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করলাম। আসলে ঘর বাড়ি ঝাড়া মোছা করলে না, বিছানা চাদরটা অনেক নোংরা হয়ে যায়, আর বিছানা চাদরে একটু ময়লা থাকলে আমি ঘুমাতে পারি না। তাই আজকে বিছানা চাদরটাও আমি চেঞ্জ করে ফেললাম। এক এক করে মেশিনটা ছেড়ে বিছানা চাদর ওয়াশ করে নেব, তারপরে আমার জামাগুলোকে ক্লিন করে নেব। আর সব কিছুর ঊর্ধ্বে যেহেতু সামনে ঈদ চলে এসেছে, কুরবানি ঈদ, এখন থেকে যদি একটু একটু করে ঘর সংসারের কাজ না করি তাহলে দেখা যাবে আর করা হচ্ছে না। কারণ ওই প্ল্যান করে পরিকল্পনা করে কিন্তু আমি কোনো কাজই করতে পারি না। আর আমার একজন হেল্পিং হ্যান্ড আছে, ও সপ্তাহে 2 দিন আসে, কখনো 1 দিন আসে, ঠিক নাই। কারণ ওদের উপরে নির্ভর করে তো আর সংসার চলে না। আজকে সকালে নাস্তা করেই ঈদ আসার আগেই সংসারের বেশ কিছু ক্লিনিংয়ের কাজ করে নিয়ে দুপুরে রান্নার প্রস্তুতি নিলাম। এই সব কিছু নিয়েই থাকবে আমার আজকের ভিডিওটা। সেই পুরনো কথাটা নতুন করে আবারও মনে করিয়ে দিচ্ছি। যারা ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যে সকল আপু এবং ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। যেদিন ঘুম থেকে সকাল সকাল ওঠা যায় সেদিন কিন্তু সংসারের বেশ কিছু কাজ করা যায়। আজকে ঘুম থেকে উঠেই আমি আমার বেডরুমটা প্রথমেই ক্লিন করে নিলাম। তারপরে মেশিনে বেশ কিছু কাপড় চোপড় দিয়ে দিলাম। মেশিনটা ছেড়ে দিয়েই আমি একটু নাস্তা করব। আর আপাতত নেহার এক্সাম যেহেতু শেষ হয়েছে, আবার ঈদের পর থেকে শুরু হবে, এই কয়েকটা দিন আমি বেশ একটু সময় পাবো আমার ঘর সংসারের কাজ করার জন্য। যেহেতু বাইরে আমার একটু কম যাওয়া হবে, আর দিনের বেশিরভাগ সময়ে যদি বাইরে যাওয়া আসা হয় তখন কিন্তু ঘর সংসারের কাজ করতে খুব একটা ভালো লাগে না, বিশেষ করে শরীরটা খুব অসুস্থ হয়ে যায়। তো আজকে নেহা যেহেতু বাসায় আছে, ও ঘুমাচ্ছে, আর প্রতিদিনই ওকে পরোটা করে খাওয়াতে হয়, কারণ ও পরীক্ষা দেওয়ার সময় একটা করে পরোটা খেয়ে যায়, কারণ রুটি ও একদমই পছন্দ করে না। তাই আজকে ও যেহেতু বাসায় আছে, ওর আরেকটা পছন্দের খাবার হচ্ছে নুডলস। ওর জন্য আমি একটু নুডলস রান্না করব, তাহলে ও ঘুম থেকে উঠে খেতে পারবে। আর এই যে আমি আমার নাস্তাটাও রেডি করে নিচ্ছি। আসলে প্রতিদিন একই রকমের কাজ করতেও কিন্তু ভালো লাগে না, কি করব। যেহেতু ফ্যামিলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি, যা আমি সংসারে করি সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি। শত শত প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ক্ষণিকের এই জীবন, তাই না?
একজন গৃহিণী সকাল থেকেই ব্যস্ততা শুরু হয় আর অর্ধেক সময়ই চলে যায় কিচেনে। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরে রান্নাবান্না, বিকালের নাস্তা, আবার রাতে সবাই কি খাবে এই ভাবতে ভাবতেই আমাদের গৃহিণীর সারাদিন পার হয়ে যায়। শখের বশে এই চ্যানেলের কাজগুলো করি, ভিডিও করতে করতে সেটা আবার যখন নিজে দেখি তখন অনেক ভালো লাগে। আর এইভাবেই ভালো লাগা থেকেই এখন পর্যন্ত ধৈর্য ধরে আপনাদের মাঝে আছি। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা আমার ব্লগগুলো দেখেন, পছন্দ করেন এবং আমাকে সেটা কমেন্ট করে জানান। যে কোনো কাজ শুরু করার আগে সাপোর্টটা খুব প্রয়োজন। দেখা যায় একটু সাপোর্ট পেলে সামনের দিকে আগানো যায়। আর এই জন্য পরিবারের সাপোর্টটা প্রথম দরকার। যার পরিবারে সাপোর্ট করার মতো কেউ থাকে না, সেই বোঝে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন। এক সময় ভেবেছিলাম আমি এই চ্যানেলটা বন্ধ করে দেব, এখানে আর কোনো কাজ করব না। এত কষ্ট করি, কারোর ভালোবাসা পাই না। আসলে ভালোবাসা পাওয়াটা এখানে অনেক ভাগ্যের ব্যাপার। কখন যে কে কার মনে জায়গা করে নেয় এটা বলা যায় না। ধৈর্য নিয়ে ধীরে ধীরে আমি এখানে মাটি কামড়িয়ে যেরকম পড়ে থাকে আমি পড়েছিলাম। আপনাদের ভালোবাসা পেয়েছি, আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি। আর আপনারা যখন সাপোর্ট করেন তখন নতুন নতুন কাজ করতে, নতুন কোনো ভিডিও তৈরি করতে খুব ইচ্ছে করে। কারণ আপনারাও তো আমার আরেকটা পরিবার, আপনাদের সাপোর্ট আমার সব থেকে বেশি দরকার। তাই তো আমি সবসময় আপনাদেরকে বলি, যদি আপনাদের মনে জায়গা নাও করতে পারি, একটু দেখতে থাকেন ভিডিওটা, দেখবেন কোনো একদিন দেখতে দেখতে হয়তো আমার ভিডিওগুলো আপনাদের মনে লাগবে, ভালো লাগবে, ভালোবাসা তৈরি হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বাড়ি ঘরগুলো খুব সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করার চেষ্টা করছি। যেহেতু সামনে কুরবানির ঈদ, আর কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু আমি বাড়িঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর দেখা যায় আমার বাসায় ছোট বেবি নাই, আমি আগেও বলেছি। তাই বাড়িঘর আমি যখনই একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি, সেটা কিন্তু ময়লা হওয়া বা নোংরা হওয়ার কোনো ভয় থাকে না। একদিন গুছিয়ে রাখলে 7 দিন যদি আমি নাও গোছাই, কেউ বুঝতে পারবে না আমার ঘরে এসে যে আমার ঘর আমি ক্লিন করিনি বা আমি মুছিনি। আর আমি বেশিরভাগ সময়ই যখনই একটু সময় পাই তখনই কিন্তু মোছামুছির কাজটা করি। ইভেন আমি যখন রাত্রে ঘুমাতে যাই, বাসায় যখন সবাই ঘুমিয়ে থাকে, তখনও যদি আমি একটু এসে দেখি একটু এলোমেলো বা মনে চাচ্ছে যে একটা কাজ করব, আমি সাথে সাথেই কিন্তু সেই কাজটা করি। যার কারণে আমার ঘরটা সবসময় একটু গোছানোই থাকে। আমার ঘরের প্রতিটা জিনিস আমার অনেক মায়া আর ভালোবাসার। সংসারে যতই বেশি পুরাতন হবেন, সংসারের জিনিসের প্রতি ততই বেশি মায়া হবে, মায়া কাজ করবে। আমার সংসারটা কিন্তু অনেক বেশি পুরাতন, যার কারণে এখানের প্রতিটা জিনিসের প্রতি আমার অনেক মায়া, অনেক ভালোবাসা। সংসারের বেশ কিছু কাজ করে চলে আসলাম কিচেনে। কিচেনে এসে মুরগিগুলো আমি অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটেই রেখেছিলাম। এখন একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর চিকেন এইভাবে ম্যারিনেট করা থাকলে দেখা যায় যে কোনো সময় তান্দুরি চিকেন করে এটা খাওয়া যায়। ভাবলাম একটা বক্সে করে রেখে দিই। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমার রাতে রুটি খাওয়া হয় বা পরোটা খাই, যাই খাই না কেন, তখন কিন্তু 2-1 পিস করে ভেজে এটা খাওয়া যায়। সাথে একটু সবজি থাকলে আর অন্য কোনো কিছুই লাগে না। তো এই যে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। আর আজকে দুপুরে খুবই মজার, মানে একদম গরম পড়ে গিয়েছে, এতটাই গরম পড়েছে রান্নাঘরে না আসতে হলেই মানে সবথেকে বেশি ভালো হয়। তারপরও রান্নাঘরে না এসে তো আমাদের উপায় নাই। ভাবছিলাম কি রান্না করা যায় শর্টকাটে। রান্না করতে এসে দেখি যে মশলা নাই, আর মশলা না থাকলে কিন্তু রান্না করতে খুবই কষ্ট হয়। এই যে এখানে বেশ কিছু আদা রসুন একসাথে, আমি পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি। এগুলো এখন ব্লেন্ডারে পেস্ট করব। আর খুব শর্টকাট মজার খাবার, ডিম দিয়ে আলু রান্না, ভেন্ডি ভাজি, এগুলোই এখন আজকে দুপুরের জন্য রান্না করব। আর চিকেন রান্না করা আমার ঘরে অলরেডি আছে, গরুর মাংস রান্না করা আছে। নেহা বাসায় আছে। নেহা বাসায় থাকলে কি হয়, ও অত কিছু খাওয়ার জন্য মানে পেরেশানি করে না। ও একটু চিকেন হলে, একটু ডাল হলেই কিন্তু খেয়ে ফেলে। যেহেতু আজকে বাসায় আমার চিকেন রান্না করা আছে, ওকে নিয়ে আমার কোনো টেনশন নেই। আমি একটু আমার জন্য, আপনাদের ভাইয়ার জন্য একটু আর কি ভাজি করে নিলাম। আর আলু দিয়ে ডিম দিয়ে একটু ঝোল করব। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনুটাও একটু আপনাদের সাথে হালকা পাতলা শেয়ার করলাম।
আর এই গরমে না ঘর সংসারের কাজ করে ক্যামেরাটা ধরে একদম রেসিপিগুলো শেয়ার করতে আর একদমই ভালো লাগে না, তাই ওই রকম করে রেসিপিটা শেয়ার করিনি। যা রান্না করেছি সেটাই একটু দেখালাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।